তো চলো আমরা দেখি পাইলের প্রকারভেদগুলো। তো এক নম্বর হচ্ছে কারুশোর সম্পাদন বা ব্যবহার অনুযায়ী, মানে আমরা কোন কোন পাইল কোথায় ব্যবহার করি সেই ব্যবহার অনুযায়ী। তো ব্যবহার অনুযায়ী এক নম্বর পাইল হচ্ছে ভারবাহী বা বিয়ারিং পাইল। তো বিয়ারিং বলতে আমরা কি বুঝি? বিয়ারিং বলতে যে পাইল হচ্ছে সরাসরি লোড বহন করে সেটাকে আমরা কি বলি? বিয়ারিং পাইল। এবং বিয়ারিং পাইল কিভাবে লোড বহন করে? তার উপরের স্তরের যে লোড আছে সে স্তরের লোডটা সে নিচে সরিয়ে দেয়। যেমন কি তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে এই পাইলের উপরে যখন লোড আসে তখন এই পাইল কিন্তু লোডগুলো এই মাটির শক্ত স্তরে সরিয়ে দেয়। 2 নম্বর হচ্ছে ঘর্ষণ পাইল। দেখো, ঘর্ষণ পাইল কিন্তু মাটির শক্ত স্তরে যাওয়ার প্রয়োজন পড়ে না, তার উপরে যে লোড আছে মাটির পার্শ্ব ফ্রিকশনের ফলে সেই লোডগুলো দেখো এই যে এখানে এখন আমরা যখন লোড নিচের দিকে দিব তখন এই পাইলটা কি নিচের দিকে যাবে লোডের ফলে, আবার একটা ঊর্ধ্বমুখী সরণের ফলে এটা উপরের দিকে ওঠার চেষ্টা করবে। তো এই যে ফ্রিকশন হচ্ছে মাটির সাথে, এই ফ্রিকশনের ফলে সেটা লোড বহন করে। তারপরে দেখো কম্পাকশন পাইল। তো কম্পাকশন পাইল কি? কম্পাকশন পাইল হচ্ছে যে পাইলগুলো কম্প্যাক্ট করে মাটির ভিতরে প্রবেশ করানো হয়। তারপরে হচ্ছে নোঙর পাইল, নোঙর বা অ্যাঙ্কর পাইল। তো নোঙর তোমরা কম বেশি বোঝো, যেটা হচ্ছে অনেক সময় যে জাহাজের ইয়েতে আমরা নোঙর ব্যবহার করি জাহাজকে বেঁধে রাখার জন্য। তো নোঙর পাইলও অনেকটা সেরকম। অনেক সময় এই নোঙর পাইলগুলো ঢাল বিশিষ্ট জায়গায় ব্যবহার করা হয়, যেখানে মাটি দেখা যাচ্ছে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, সেখানে এই নোঙর বা অ্যাঙ্কর পাইলগুলো ব্যবহার করা হয়। শিট পাইল। এখন দেখো যে শিট পাইল ব্যবহার, এগুলো হচ্ছে শিটের মতো স্টিল শিটের তৈরি এই পাইলগুলো। এগুলো হচ্ছে মাটির পার্শ্ব সরণ বা এই যে দেখো এই মাটিগুলো ভেঙে যাওয়া প্রতিরোধ করার জন্য এখানে আমরা শিট পাইল ব্যবহার করছি। তারপরে হচ্ছে ব্যাটার পাইল। তো ব্যাটার পাইল সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ল্যাটারাল লোড প্রতিরোধ করার জন্য, যেখানে পার্শ্ব সরণ হয়, বিশেষ করে ব্রিজে ল্যাটারাল লোড হয়। যেমন দেখো এই যে পাইলটা, এটা মনে করো একটা ব্রিজের পায়ার, এটা আমাদের নিচের ফাউন্ডেশন, এবং এগুলো হচ্ছে আমাদের ব্যাটার পাইল। কেন ব্যাটার পাইল এইভাবে তৈরি করা হয়? কারণ এই স্রোত এদিকে এদিকে বিভিন্ন দিক থেকে এটাকে চাপ দেয়, এই জন্য ব্যাটার পাইল তৈরি করা হয়। এবং তোমাদের একটা ইনফরমেশন জানিয়ে রাখি, পদ্মা সেতুতে ব্যাটার পাইল ব্যবহার করা হয়েছে, যে এই ধরনের পাইল ব্যবহার করা হয়েছে। তারপরে দেখবো আমরা নির্মাণ সামগ্রী অনুযায়ী পাইল। তো নির্মাণ সামগ্রী অনুযায়ী মানে কি কি দিয়ে পাইলটা তৈরি করা হয়েছে? তো প্রথমে হচ্ছে টিম্বার পাইল। টিম্বার পাইল হচ্ছে কাঠ দিয়ে যে পাইলগুলো তৈরি করা হয় সেগুলোকে টিম্বার পাইল বলে। অধিকাংশ ক্ষেত্রে এক্ষেত্রে গোল কাঠ ব্যবহার করা হয় টিম্বার পাইল তৈরি করার জন্য, যেমনটি তোমরা চিত্রে দেখতে পাচ্ছ। তারপর হচ্ছে কংক্রিট পাইল। কংক্রিট পাইল কি দিয়ে তৈরি? কংক্রিট দিয়ে তৈরি, এবং এটা অবশ্যই আরসিসি। আরসিসি কি? রেইনফোর্সমেন্ট সিমেন্ট কংক্রিট দিয়ে এটা তৈরি। রেইনফোর্সমেন্ট সিমেন্ট কংক্রিট, এটা আরসিসি দিয়ে তৈরি। তার মানে কি এর ভিতরে রডও আছে, আবার সিমেন্ট কংক্রিট সিসি কংক্রিটও আছে। তারপরে দেখো কম্পোজিট পাইল। তো কম্পোজিট পাইল হচ্ছে কংক্রিট এবং টিম্বারের সমন্বয়ে যে পাইল তৈরি করা হয়, কম্পোজিট, অর্থাৎ দুইটা কম্পোজিশন দিয়ে যে পাইল তৈরি করা হয় সেটাকে বলে হচ্ছে টিম্বার পাইল। দেখো নিচে এইভাবে টিম্বার লাগিয়ে উপরে কংক্রিটের ব্লক তৈরি করে এই পাইল তৈরি করা হয়, এবং এটা সয়েলের লেয়ারের ভিতরে প্রবেশ করানো হয়। যেহেতু দুইটা কম্পোনেন্ট দিয়ে এটা তৈরি করা হয়, এই জন্য এই পাইলটার নাম হচ্ছে কম্পোজিট পাইল। তারপরে স্টিল পাইল। তোমরা যেমনটি দেখতে পারছো এখানে এই শেপ আকৃতির কিছু স্টিল আছে, তারপরে ডাব্লু শেপ আকৃতির স্টিলও আছে। তো এই স্টিলগুলো দিয়ে স্টিল পাইল তৈরি করা হয়। যেমন এখানে এই যে দেখতে পাচ্ছ না তোমরা, যেভাবে পাইল বসানো হয়, এরপর এটা কংক্রিট দিয়ে ঢালাই করে দেওয়া হয়। তারপর হচ্ছে স্যান্ড পাইল। স্যান্ড পাইল যেহেতু নির্মাণ সামগ্রী অনুযায়ী পাইল আমরা পড়ছি, স্যান্ড দিয়ে বা বালি দিয়ে যে পাইলগুলো তৈরি করা হয় সেগুলোকে স্যান্ড পাইল বলে। দেখো এর দুই পাশে আছে ক্লে, এবং এই পাইলের মাঝখানে আছে কি? স্যান্ড। এটা সচরাচর মাটির ভারবহন ক্ষমতা বৃদ্ধি করার জন্য এই ধরনের পাইল ব্যবহার করা হয়। আচ্ছা, তো নির্মাণ সামগ্রী অনুযায়ী যে পাইলগুলো আমরা চিত্র দেখলাম সেগুলো এখানে লেখা আছে: টিম্বার পাইল, কংক্রিট পাইল, কম্পোজিট, স্টিল এবং স্যান্ড পাইল। আচ্ছা, এখন আমরা যে কংক্রিট পাইলে দেখলাম, এই কংক্রিট পাইল আবার বিভিন্ন ধরনের হয়। তো প্রথমেই আমি বলে রাখছি কংক্রিট পাইল কিন্তু আরসিসি কংক্রিট পাইল হয়, রেইনফোর্স সিমেন্ট কংক্রিট। তো এই কংক্রিট পাইলই হয় প্রিকাস্ট কংক্রিট পাইল, কাস্ট ইন সিটু কংক্রিট পাইল। তো এই প্রিকাস্ট এবং কাস্ট ইন সিটু এই পাইল দুইটা আমরা বেশি ব্যবহার করি, এছাড়া অন্যান্য পাইলগুলো আমরা ব্যবহার করি, তবে সবচেয়ে আমাদের দেশে বেশি ব্যবহার হয় প্রিকাস্ট এবং কাস্ট ইন সিটু, এই দুইটা পাইল। তো এর ভিতরে আরেক প্রকার পাইল আছে ড্রাইভেন পাইল, তারপরে আছে কেস্ট এবং আনকেস্ট।
আর বোর পাইপের ভিতরে আছে প্রেসার পাইল, আন্ডার রিম পাইল, বোর্ড কম্পাকশন পাইল। তো এগুলো হচ্ছে সবই কংক্রিট পাইলের শ্রেণী বিভাগ। এবার আসো স্টিল পাইল দিয়ে দেখলাম, স্টিল পাইলের বেশ কিছু প্রকার আমরা দেখি। এইচ পাইল, যেমনটি আমি বলছিলাম যে ওখানে এইচ পাইলের চিত্র আছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে আছে হচ্ছে পাইপ পাইল, বক্স পাইল, স্ক্রু পাইল, শিট পাইল। এগুলোর ভিতরে শিট পাইলটা আমরা সচরাচর ব্যবহার করি, যেটা আমরা চিত্রেও দেখছি। এই সব পাইলগুলো কিন্তু আমরা খুব বেশি ব্যবহার করি না, যেগুলো ব্যবহার করি সেগুলো চিত্রসহ তোমাদেরকে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। এখন শিট পাইলের শ্রেণী বিভাগ। শিট পাইল বেশ কিছু হয়, সেটা হচ্ছে টিম্বার শিট পাইল, মানে টিম্বার দিয়ে বা কাঠ দিয়ে যেগুলো তৈরি। তারপরে হচ্ছে কংক্রিটের শিট পাইল, কংক্রিট দিয়ে তৈরি। এবং সর্বশেষ হচ্ছে স্টিল শিট পাইল, যেগুলো স্টিল দিয়ে তৈরি। এখন দেখো নির্মাণ পদ্ধতি অনুযায়ী পাইল। তো নির্মাণ পদ্ধতি হচ্ছে প্রিকাস্ট পাইল। তো প্রিকাস্ট, দেখো প্রিকাস্ট এই শব্দটা দ্বারা তোমরা কি বুঝছো? পূর্বে কাস্ট, তার মানে কি এটা কাস্টিং করা হয়েছে ব্যবহারের পূর্বে। দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা বর্গাকৃতির পাইল তোমরা দেখতে পাচ্ছ। প্রিকাস্ট পাইল কিন্তু বর্গাকৃতির, তারপরে ষড়ভুজাকৃতির, অষ্টাভুজাকৃতির, আয়তকার, এই কয়েকটা শেপের হয়ে থাকে। তো এই পাইলগুলো হচ্ছে নির্মাণের পূর্বে তৈরি করা হয় এবং যেখানে ব্যবহার করা হবে ওই নির্মাণ স্থানে এই যে দেখো এই যন্ত্র দিয়ে এনে ব্যবহার করা হয়। আরেকটা আছে কাস্ট ইন সিটু পাইল। তো ইন সিটু মানে হচ্ছে স্বস্থানে করা, তো কাস্ট ইন সিটু মানে এই পাইলটা স্বস্থানে ঢালাই করা হয়। এখন কিছু কিছু স্থানে দেখা যাচ্ছে নির্মাণ সামগ্রী রাখার প্রয়োজন পড়ে না, বা দেখো আমাদের দেশে যে বড় বড় স্ট্রাকচারগুলো হচ্ছে এগুলো সব প্রিকাস্ট। কারণ এখানে স্বস্থানে যদি এখন রাস্তার মাঝখানে যদি আমি রাস্তা বন্ধ করে পাইল করতে যাই তাহলে কি হবে? ট্রাফিক চলাচল করতে পারবে না। সেক্ষেত্রে আমরা কি করি যে এই পাইলগুলো অন্য কোনো স্থান থেকে প্রিকাস্ট করে নিয়ে আসে, তৈরি করে নিয়ে আসে, ওই স্থানে বসিয়ে দিই। আর কাস্ট ইন সিটু যেখানে হচ্ছে পর্যাপ্ত জায়গা আছে বা মাটির নিরাপদ ভার বহন ক্ষমতা পর্যন্ত আমরা পাইল বসাইতে পারবো, ড্রাইভ করতে পারবো, সেক্ষেত্রে আমরা কাস্ট ইন সিটু পাইল ব্যবহার করি।